হুম, আজকের ক্লাস হবে পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট। তো এই ইনস্টলেশন যেগুলো আছে এগুলো আমরা করব, যতটুকু সম্ভব ততটুকু আমরা এখন দেখব। ধরেন ওয়ার্ড অ্যাপ্লিকেশনে আমরা কোনো কিছু, কোনো একটা ডকুমেন্ট, কোনো প্রশ্ন হোক, বিভিন্ন একটা সিভি বা বায়োডাটা, তো আমরা বানাইলে কি করতে হয়, সেখানে পিকচার নিতে হয়। অনেক সময় আছে পিকচার নিতে হয়, তো পিকচারগুলো অ্যাড করার জন্য আমরা পিকচার টুলে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে পিকচারটা আমাদের কম্পিউটারে কোন লোকেশনে সেভ করা আছে এটা আমাদের এখান থেকে বুঝে নিতে হবে। যেমন ম্যাক্সিমাম ডাউনলোডের মধ্যে থাকবে। তো ডাউনলোড থেকে ধরেন আমি এখানে অনেকগুলা পিকচার দেওয়া আছে, আমি এখান থেকে পিকচারটা নিলাম, ইনসার্ট। আচ্ছা, তো এই যে পিকচারটা এখানে ইনসার্ট হয়ে গেছে, চলে আসছে। আমরা চাইলে পিকচার চেঞ্জ করতে পারবো। প্রথমে আছে এখানে ব্রাইটনেস, দেখেন পিকচার আনার পরে ফরম্যাট বাটন চলে আসছে। আপনি টেবিল আনার পরে ফরম্যাট বাটন আসে, সেটাই আপনি খুঁজে পাইতেছিলেন না। একটা টেবিল ইনসার্ট করার পরে ফরম্যাট বাটন আসবে, বা যে কোনো একটা পিকচার হোক বা যে কোনো একটা বিষয় হোক, আমরা যখন নিয়ে আসবো তখন একটা এক্সট্রা বাটন চলে আসে, ফরম্যাট অথবা ডিজাইন বাটন নামে, ফরম্যাট বাটন নামে এই ধরনের বাটন চলে আসে। আমি যদি এখন হোম বাটনে এডিট করতে চাই, করতে পারবো? তাহলে আমাদের ফরম্যাট বাটনে যেতে হবে। ফরম্যাট বাটনে আসার পরে এই যে ব্রাইটনেস, চাইলে আমি এখান থেকে বাড়াই দিতে পারবো, কমাই দিতে পারবো। কন্ট্রাস্ট আছে, এই যে কন্ট্রাস্ট লেভেলটা বাড়াই দেওয়া যায়, কমাই দেওয়া যায়। কালার করা যায়, ধরেন এই সাদা কালো রাখবো, তাহলে যে ধরনের সাদা কালোর কিছু ফরম্যাট আছে, এই সাদা কালো করতেছি। তারপর কম্প্রেস পিকচার দিয়ে পিকচারটা সাইজ ছোট করা যায়। চেঞ্জ পিকচার অপশনে আসবো, এটা লাগবে না, হ্যাঁ, কম্প্রেস পিকচার করা লাগবে না। চেঞ্জ পিকচারে আসবো, চেঞ্জ পিকচারে ক্লিক করার পরে যদি আমি ভুল কোনো পিকচার নিয়ে এসে থাকি, সেক্ষেত্রে আমরা চেঞ্জ পিকচার থেকে চেঞ্জ পিকচার দিয়ে আমরা ধরেন এখান থেকে পিকচারটা চেঞ্জ করে ইনসার্ট দিলাম। আচ্ছা, এটাই চেঞ্জ করলাম। হ্যাঁ, চাইলে আরো একটা চেঞ্জ করতে পারবো, মানে যেটা আমাদের এখানে প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী রিসেট পিকচার, ধরেন আমি রিসেট করব। রিসেটটা একটু পরে দেখতেছি। এখন পিকচারটা আমি অনেক বড় দেখা যেতেছে না, আমি একটু ছোট করতে হবে। তো ছোট করার জন্য এই যে কর্নার ধরে এভাবে যদি আমরা টান দিই, তাহলে দেখুন ছোট হয়েছে। এখন যদি এটাকে আমরা একটু লম্বা কমাইতে চাই, তাহলে এই যে এই কর্নার টান দিতে হবে। যদি আমরা পাশে বাড়াইতে চাই, তাহলে এই কর্নার। আর যদি ইকুয়ালি, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ একসাথে ছোট করতে চাই বা বড় করতে চাই, তাহলে এই যে কর্নার ধরে এভাবে টান দিতে হবে। ঠিক আছে, ছোট করলাম। তো এই ছবিটা মনে হইতেছে লম্বা একটু বেশি, আমার কাছে মনে হইতেছে যে লম্বা একটু বেশি, আমরা লম্বা কমাইতে হবে। তো কমানোর জন্য আমরা কিছু অংশ কাইটা দিলেই তো কমে যাবে। তো এটা ক্রপ করা বলে এটাকে। তো আমি এখান থেকে এই যে এখানে ক্রপ অপশন আছে, দেখছেন, ক্রপ। তো ক্রপে ক্লিক করা, আমি উপর থেকে কমাইতে চাই না নিচ থেকে কমাইতে, ধরেন আমি নিচ থেকে কমাবো, তো নিচ থেকে এভাবে টান দিলাম, এই যে দেখেন কমে গেছে। কমে যাওয়ার পরে এন্টার দিব। এন্টার দিলে এই যে দেখেন নর্মাল, এটা আবার ছোট হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে পিকচারের শেপ আছে। এই পিকচারটা কি শেপে আছে, এটা একটা চার কোণের চেয়ে একটা শেপে আছে, তাই না? অর্থাৎ এটাকে বলে রিট ট্রায়াঙ্গেল। তো চার কোণের চেয়ে একটা শেপে আছে। আমরা চাইলে এই শেপটা চেঞ্জ করতে পারবো। আমরা ক্রপে যাব, ক্রপে যাওয়ার পরে এই যে এখান থেকে আরেকটু অংশ কাইটা দিব। ওকে, আরেকবার এন্টার দিব, এই যে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্রপ করলাম, হ্যাঁ, একটা ইয়া অনুযায়ী। তারপরে এখানে আসলাম পিকচার শেপ। এই শেপটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। কিভাবে? এই দেখেন, এটাকে আমি এই ধরনের রাউন্ডেড রেড ট্রায়াঙ্গেল, এটাতে ক্লিক করলাম, দেখেন চারদিকে একটু রাউন্ডেড হয়ে গেছে। আচ্ছা, তারপরে ধরেন আমি এখান থেকে এটা দিলাম, বা এটা দিলাম, এটা দিলাম। অর্থাৎ আমাদের ডকুমেন্টের চাহিদা অনুযায়ী ঠিক মতো এটা আমরা করব, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরেন এখান থেকে এই শেপটাকেই নিলাম, রাউন্ডেড রেড ট্রায়াঙ্গেল, এটা নিলাম। এরপরে পিকচারে একটা বর্ডার হয়, আমরা একটু জুম করি, জুম করলাম। এই যে পিকচারের যেই বর্ডারটা আছে, এই বর্ডারটাকে আমরা চাইলে একটা কালার দিতে পারবো, বা চাইলে এই বর্ডারটাকে ডিজাইনও করতে পারবো, বিভিন্ন রকম ডিজাইন। দেখেন শেপটা চেঞ্জ করলাম। তার পরবর্তী অপশন পিকচার বর্ডার। পিকচার বর্ডার থেকে আমরা পিকচার বর্ডারের কালারটা দিলাম লাল। এতক্ষণ কোনো কালার ছিল না বিধায় কোনো পিকচার দেখা যাচ্ছিল না, ঠিক আছে। আমরা লাল কালার দিলাম, দেখেন এখন বর্ডারটা দেখা যাচ্ছে, পিকচারের বর্ডারটা দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে উইডথটা বাড়াই দিব। এই যে নো কালার অপশন দিলে, অর্থাৎ পিকচার এই বর্ডারটা চলে যাবে, মানে বর্ডার থাকবে না। নো কালার মানে বর্ডার থাকবে না।
তো প্রথমে আমি বর্ডার দিলাম, তারপরে আমি উইডথটা বাড়াই দিলাম। উইডথ বাড়াই দিলে এটা আরো স্পষ্ট দেখা যাবে। এই দেখেন বড় হবে, মানে মোটা, একটু মোটা হইতেছে, চিকন হইতেছে। আচ্ছা, উইডথ বাড়াই দিলাম। তারপর এখান থেকে ডিজাইন করা যায়, এটা হলো নর্মাল মানে প্লেন। হ্যাঁ, একবারে প্লেন, কোনো ডিজাইন নেই। যেমন এগুলাতে আবার ডিজাইন করা আছে, এই যে দেখেন ডট আছে, ড্যাশ আছে, এই ধরনের নাম দিয়ে এখানে কিছু ডিজাইন দিয়ে দিছি। তো প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব। যেমন ধরেন এই ডিজাইনটা আমি নিলাম, নেওয়ার পরে আমি উইডথটাকে কমাই দিলাম, এই যে, তাহলেও একটা কি হয়, মানে এই বর্ডারটা ঠিক ডিজাইন হয়। বেশি মোটা হয়ে গেলে আবার এখানে খারাপ দেখা যায়। তো আমরা ওই অনুযায়ী আমাদের ডকুমেন্টের চাহিদা অনুযায়ী আমরা এটাকে সাজাই নিব। আমরা এটা সলিড রাখলাম, সলিড রাখার পরে উইডথটাকে বাড়াই দিলাম। উইডথটা বাড়াই দিতেছে হচ্ছে আমাদের এটা দেখার জন্য, যাতে ভিজিবল হয়। এরপরে আরো অপশন আছে, ধরেন আমি এখান থেকে মোর আউটলাইন কালারসে যেতে পারবো। যাওয়ার পরে ওইখানে যেই নির্দিষ্ট কালারগুলো দেওয়া ছিল, এই যে এখানে যে নির্দিষ্ট কালারগুলো ছিল, এর বাইরে যদি আমি কোনো কালার দিতে চাই, তাহলে আমার যাইতে হবে এই যে এখানে মোর, এটাতে আমি ধরেন এখানে মোরে গেলাম, মোর কালারসে গেলাম। তারপর এখানে কাস্টম অপশন আছে, স্ট্যান্ডার্ড অপশন আছে। কাস্টম অপশন থেকে আমরা চাইলে এই যে কালার যেখানে চেঞ্জ এভাবে এভাবে পাল্টাবো, এটা এখানে চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা, ধরেন এই যে এই কালারটা, এই কালারটা আমরা ওখানে নাই। ঠিক আছে, আমরা দেখবো যে খুঁজলে দেখবো যে এখানে নাই। এই দেখেন এখন যে কালারটা আমি দিছি, এই কালারটা কিন্তু এখানে নাই, আছে কাছাকাছি কালার হইতে পারে, কিন্তু এই ধরনের কালার কিন্তু নাই। আচ্ছা, তো কালার যদি আমরা কাস্টম প্রয়োজন হয়, তাহলে আমরা মোর আউটলাইন কালারসে গিয়ে, মোর আউটলাইন কালারসে গিয়ে এটা কালারটা চেঞ্জ করে নেব। এর পরবর্তী এই যে এখানে উইথ, যেখানে আছে মোর লাইন্স, মোর লাইন্স অপশনে আসবো। তো এই যে মোর লাইন্স মানে কি, লাইনের আরো কিছু অপশন। ঠিক আছে, লাইন মানে এই যে এটা বর্ডার যেটা, সেটা এটা একটা লাইনও বলে, এটাকে বর্ডারও বলে। আচ্ছা, তো এখানে আছে উইথ। উইথটা যদি আমরা আরো বাড়াইতে চাই, তাহলে 6 ফিট থেকে দেখেন আরো বাড়াই দিতে পারবো, এই যে এটা আরো বড় হবে। আরো যদি কমাইতে চাই, তো তো আমরা কম অপশন দেখেই আসছি আগে। আচ্ছা, এরপরে কম্পাউন্ড টাইপ। কম্পাউন্ড মানে কিভাবে এটা মিললো, আমরা যদি ডাবল দিই তাহলে দেখেন এই যে ডাবল হইছে। এখানে ট্রিপল অপশন আছে, এই যে দেখেন ভিন্ন ভিন্ন কয়েকটা অপশন আমরা এখানে দেখতে পারতেছি। আচ্ছা, এবার ড্যাশ, আমরা ড্যাশ ডিজাইন দেখছি, এখানেও আছে, ওইখানেও আমরা দেখছি। এবার ক্যাপ টাইপ আর হচ্ছে জয়েন্ট টাইপ, এটা নর্মাল থাকবে। ঠিক আছে, এখানে রাউন্ড অপশন দেওয়া আছে আর ফ্ল্যাট দেওয়া আছে, এটা নর্মালি থাকবে। আচ্ছা, এটা গেল হচ্ছে লাইন স্টাইল। শ্যাডো অপশন আছে, আমরা চাইলে এখানে শ্যাডো অ্যাড করতে পারবো। এই যে দেখেন শ্যাডো, এখানে প্রিসেট শ্যাডো, যেটাকে এটা শ্যাডোর নাম আর কি, শ্যাডো প্রিসেট কালার। তো শ্যাডো থেকে আমরা ধরেন এই যে একটা শ্যাডো দিলাম, এই ধরনের একটা শ্যাডো, ওই যে দেখেন একটা শ্যাডো অ্যাড হয়েছে। ঠিক আছে, এই যে এখানে একটা শ্যাডো অ্যাড হবে। তো লাইনের ভিতরে যা যা ডিজাইন আছে সবকিছু আমরা এখানে পাবো। তো প্রথমে দেখছি হলো লাইন স্টাইল, এই যে এটা লাইন স্টাইল। তারপর আছে লাইন কালার, আমরা কালার তো দেখছি, এখান থেকেও চেঞ্জ করা যাবে, এখান থেকেও চেঞ্জ করা যাবে। তো প্রথমে হলো নো লাইন, অর্থাৎ কোনো লাইন থাকবে না। তারপর হচ্ছে সলিড লাইন, মানে সলিড কালার থাকবে। তো কালারগুলা কি, এই ধরনের কালার। তারপর ধরেন ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি মানে এটা যদি আমি ট্রান্সপারেন্সিটা বাড়াই দিই, তাহলে দেখেন ওই যে হালকা ঝাপসা ঝাপসা হইতেছে, দেখছেন। আবার যদি আমরা বাড়াই দিই, তাহলে গাঢ় হবে। ট্রান্সপারেন্সি মানে হালকা করা এবং গাঢ় করা। তারপরে হলো ফিল অপশন আছে, আমরা ফিল অপশনে যাব। ফিল থেকে কয়েকটা ক্যাটাগরি আছে, সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার অর টেক্সচার ফিল। আচ্ছা, তা আমরা যাব হচ্ছে স্টাইল থেকে সলিড, এটাকে বলে সলিড। ঠিক আছে, এই যে সলিড ফিল। আবার যাব হলো ফিলে, ফিল থেকে আমরা দিব সলিড ফিল। তো এটা এটা এই যে এখন যেটা করা আছে, এটা সলিড ফিল বলে এটাকে। ঠিক আছে, এবার হলো গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল মানে দুইটা কালারের সমন্বয়ে যে একটা ফিল হয়, ওইটা। তো আমরা এখান থেকে এই যে দেখেন প্রিসেট কালার, এই যে এই কালারগুলা। তো কালার আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে, আচ্ছা আমাদের এই যে শেপ দেওয়া আছে, শ্যাডো দেওয়া আছে দেখে এটা হচ্ছে না, আমরা এখান থেকে শ্যাডোটাকে রিমুভ করবো। এই যে নো শ্যাডো, নো শ্যাডো দিলাম, ফিলে আসলাম, এবার প্রিসেট থেকে কালার চেঞ্জ করলাম। আচ্ছা, এটা হচ্ছে না, যাই হোক। তাহলে আমরা মোর অপশনে যাব, মোর অপশন থেকে ফিল অপশনটা আপাতত থাকুক, লাইন কালার। ঠিক আছে, লাইন কালার অপশনটা আমরা দেখতেছি, তাহলে সলিড যেটা ছিল সেটা। তারপরে গ্রেডিয়েন্ট লাইন, এই যে দেখেন গ্রেডিয়েন্ট লাইনে যখন ক্লিক করলাম, সাথে সাথে দুইটা কালারে হয়ে গেছে, এদিকে হালকা কালার,
এদিকে গাঢ় কালার, গ্রেডিয়েন্ট লাইন। তো গ্রেডিয়েন্ট লাইনটা ধরেন আমি এটাতে ক্লিক করলে দেখেন এই ধরনের কালার, তিনটা কালার চলে আসছে। এখন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা কালার চলে আসছে। তো এটা গেল হলো লাইন কালার থেকে গ্রেডিয়েন্ট, মানে একটা বর্ডার দিলাম যে আমরা বর্ডারটারে অনেক ধরনের ডিজাইনে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারতেছি। তো এটা গেল গ্রেডিয়েন্ট কালার। তারপর গ্রেডিয়েন্ট কালারের ভিতরে আমি এটাকে এই যে যেমন প্রিসেট কালার বলে হলো যে আগের থেকে সেভ করা কালার, ঠিক আছে। তো সেভ করা কালারগুলো যদি আমি দিতে চাই তাহলে এইভাবে দিব। যদি আমার সেভ করা কালার প্রয়োজন না হয় তাহলে আমি এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট স্টপ অ্যাড করা যায়, দেখেন দাঁড়ান, গ্রেডিয়েন্ট স্টপ অ্যাড করা যায়। গ্রেডিয়েন্ট এখন আপাতত এটা থাকুক, আমরা রিমুভ দিলাম। তো এই যে এখান থেকে প্রিসেট কালার থেকে এই দেখেন এখানে কালার চুজ করা যায়, ঠিক আছে। তো কালার থেকে ধরেন আমি এটা রেড কালার দিলাম, ওই যে দেখেন রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের প্রিসেট কালারগুলো সেট করে নিতে হবে, প্রিসেট কালার সেট করে গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, এরপরে লাইন স্টাইল থেকে বসেন বসেন। আচ্ছা, আমি আবার রানিং করতেছি। তো লাইন স্টাইল থেকে আমরা চাইলে বিভিন্ন রকম লাইন দিতে পারবো, শ্যাডো অ্যাড করতে পারবো, শ্যাডো অ্যাড করা যায়, 3D করা যায়, 3D রোটেশন, পিকচার দেওয়া যায়, টেক্সট বক্স অ্যাড করা যায়। এইগুলা লাগবে না, আমরা দেখলাম হলো লাইন কালার, লাইন স্টাইল, শ্যাডো, ঠিক আছে। লাইন কালার, লাইন স্টাইল, শ্যাডো, এই তিনটা ক্লোজ। ওকে, তাহলে আচ্ছা, তো প্রথমে হলো পিকচার শেপ, তারপর হচ্ছে পিকচার বর্ডার। বর্ডারের ভিতরে আমরা কিছু মোর অপশন থেকে দেখেন উইথ থেকে মোর লাইন্স, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিছু অপশন দেখে নিছি। ড্যাশ অপশন থেকে মোর লাইন্স অপশন আছে, দুইটাই সেম, ঠিক আছে। মোর লাইন্স অপশনে গেলে সেম অপশনে আমাদেরকে নিয়ে আসবে। আচ্ছা, তার পরবর্তী অপশন যেটা সেটা হলো পিকচারের ইফেক্ট। এই পিকচারের মধ্যে বিভিন্ন ইফেক্ট অ্যাড করা যায়, প্রিসেট ইফেক্ট, শ্যাডো ইফেক্ট, রিফ্লেকশন, গ্লো, সফট এজেড, বেভেল, আর হচ্ছে 3D রোটেশন। তো প্রত্যেকটা আপনি ইয়া করে দেখবেন, অ্যাপ্লাই করে, যেমন এটার উপরে ক্লিক করলাম, দেখেন কেমন হয়ে গেল একটা ইফেক্ট। এটা কেমন হইলো, এই দেখেন, এই যে, ঠিক আছে। তো এই ধরনের প্রত্যেকটা শেপ ভিন্ন ভিন্ন ইফেক্ট ভিন্ন ভিন্নভাবে কাজ করবে। আচ্ছা, এখন হলো পজিশন। তারপরে এখন আমি কোন একটা পিকচার নিয়ে আসলাম, আসার পর আমাদের তো এটা পজিশনটা সেট করতে হবে যে পেজের কোথায় থাকবে এটা। তো এখন আমি যখন এই যে দেখেন এটাকে টান দিব, এই যেভাবে টান দিতেছি, এটা কিন্তু আসতেছে না, আসতেছে উপর দিকে টান দিলে হালকা উপরে নিচে আমি করতে পারতেছি, এই যে দেখুন অল্প একটু উপরে নিচে আমি করতে পারতেছি। কিন্তু আমি চাই যে আমাদের পিকচারটা এইখানে থাকুক, লেফটে থাকুক বা রাইটে থাকুক, যেখানে আমরা চাই সেখানে থাকুক। এটা করার জন্য আমরা প্রথমে পজিশন থেকে এই যে দেখেন কয়েকটা অপশন পাবো এখানে, 1 2 3, এই যে 9টা অপশন আমরা এখানে পাবো। তো পজিশনটা আমরা এখান থেকে না করে এই যে টেক্সট র্যাপিং অপশন থেকে দিব ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা দিব। অর্থাৎ পজিশন সেট করার জন্য আমরা এই পজিশন টুল ব্যবহার না করে টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিব। এই যে টেক্সট র্যাপিং, এই যে পজিশন থেকে টেক্সট, হ্যাঁ হ্যাঁ, পজিশনে করা লাগবে না, পজিশনেও দেখতে পারবেন, টেক্সট র্যাপিং আলাদা একটা ফাংশন, ঠিক আছে। আচ্ছা, তো ইন ফ্রন্ট অফ টেক্সটে দিব। ইন ফ্রন্ট অফ টেক্সটে দেওয়ার পরে দেখেন আমরা এটাকে যেদিকে চাই সেদিকে নিয়ে যেতে পারতেছি, ঠিক আছে। যেদিকে চাই মুভ করা পসিবল, যে কোনো জায়গায় আমরা এই যে পেজের বাইরেও রাখতে পারবো, দেখেন এই পেজের বাইরেও রাখা যায়। আচ্ছা, এখন আরো কিছু ইয়া সেট করা যাবে, যেমন এখানে বিহাইন্ড টেক্সট, টাইট, স্কোয়ার, এই ধরনের কিছু অপশন আছে। তো বিহাইন্ড টেক্সট আর হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এই দুইটাই ম্যাক্সিমাম সময় ব্যবহার করা লাগবে, এর বাইরে যেগুলো আছে ওগুলো ব্যবহার করা দরকার নেই। এখন এই দুইটার পার্থক্য আমরা দেখব। সেন্টার লিখলাম, লেখার পরে এই যে দেখেন, অর্থাৎ লেখাটা পিকচারটার নিচে আছে। তো এই যে আমরা ফ্রন্ট বাটনে যাব, এবার যদি আমরা এখানে বিহাইন্ড টেক্সট দেই তাহলে দেখেন মানে লেখাগুলা কি থাকবে, উপরে থাকবে, পিকচারটা নিচে নিচে চলে যাবে। তো এই হলো দুইটার মাঝে পার্থক্য, বাকি সব সেম। আচ্ছা, এরপর এখানে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, এই অপশনগুলো আছে। আমি আরো কিছু পিকচার নিয়ে আসবো এখানে, ইনসার্ট থেকে পিকচার, দেন হলো একটা পিকচার নিয়ে আসলাম, তারপরে আরো পিকচার নিয়ে আসবো, ইনসার্ট, ওকে। তো এই যে তাহলে একাধিক পিকচার নিয়ে আসলাম। তো এখন স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে, মানে হলো আমি যেভাবে চাচ্ছি যে সিরিয়াল ওয়াইজ রাখার জন্য ওইভাবে নাই। এটা করার জন্য আমরা যাব ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব,
ক্লিক করার পরে এই যে লেখার সাইজ, ছবির সাইজটা একটু ছোট করে দিব। এই যে ছোট করে আমরা এই কর্নারে রেখে দিলাম। সেম ভাবে এটাকেও আমি ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নিতে হবে। এটা প্রত্যেকটার উপরে ক্লিক করে আলাদা আলাদা ফরম্যাট, যেমন এটার উপর ক্লিক করলে এটা কাজ হবে, ওইটা কাজ হবে না। তাহলে এটার উপর ক্লিক করলাম, ইন ফ্রন্ট অফ টেক্সটে দিলাম, এরপরে এই যে এদিকে নিয়ে আসলাম। এখন দেখেন চাইলে তিনোটাই আমি আলাদা আলাদাভাবে কাজ করতে পারতেছি, কিন্তু একটা ছবির উপরে কিন্তু আরেকটা ছবি আছে এখন, দেখছেন? তাহলে এই যে কার্ডটা হলো সবার উপরে, তার মাঝখানে এটা, তার মাঝখানে এটা। আমি চাচ্ছি যে না, এই সবার নিচে যেটা আছে সেটা সবার উপরে চলে আসুক। তাহলে কি করব, এই দেখেন ব্রিং টু ফন্ট সিলেক্ট করতে হবে, ব্রিং টু ফন্টে ক্লিক করব, তাহলে এটা সবার উপরে চলে আসবে। আবার যদি চাই এইটা সবার নিচে থাকুক এরকম যদি দেই, তাহলে সেন্ড টু ব্যাকে দিব, সেন্ড টু ব্যাক, তাহলে সবার নিচে চলে যাবে, সবার নিচে চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে করে আমরা চাইলে ইন ফ্রন্ট অফ টেক্সট বিহাইন্ড টেক্সটের ব্যবহারটা এইভাবে করব, এবং ব্রিং টু ফন্ট সেন্ড টু ব্যাকের ব্যবহার করব। এরপরে ধরেন আমি এই পিকচারটা একদম পেজের মিডলে রাখতে চাই আমার। আচ্ছা, তো আমি একদম সেন্টারে আনতে চাই। তো সেন্টার ধরেন আমি এইভাবে নিয়ে আসলাম, আনুমানিক, এটা কি হইলো, আনুমানিক আমি একটা অনুমান করে সেন্টারে বসাইলাম। তো এটা আনুমানিক না করে আমরা একদম এক্স্যাক্টলি করতে পারি অ্যালাইন টুলের মাধ্যমে। যে অ্যালাইনে আসবো, অ্যালাইন আসার পরে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট। তো আমি এটা লেফটে চাচ্ছি, রাইটে চাচ্ছি, নাকি সেন্টারে চাচ্ছি? ধরেন আমি রাইটে চাই, তাহলে অ্যালাইন রাইটে ক্লিক করব, অটোমেটিক রাইটে অ্যালাইন হয়ে গেছে। এবার দেখেন টপ, মিডল নাকি বটম, আমি কোথায় দিতে চাচ্ছি। আমরা টপে দিতে চাইলে টপে চলে গেছে, তাহলে রাইটে, এবং কোথায় গেছে, উপরে টপে গেছে। তো সেম ভাবে আমরা চাইলে এখানে সবগুলাকেই করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, এটা করে আমরা অ্যালাইনটা করে নিতে পারবো। এবার দেখেন অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু মার্জিন। তো এটা হলো মার্জিনের মধ্যে অ্যালাইন হইতেছে না, আমি মার্জিনে চাই না, আমি পেজের মধ্যে অ্যালাইন করতে চাই। তাহলে আমি এখানে অ্যালাইন টু পেজে ক্লিক করব। ক্লিক করার পরে বাকি কাজগুলো, যেমন অ্যালাইন টু টপ, তাহলে একেবারে টপে চলে গেছে। আর হচ্ছে অ্যালাইন রাইট, তাহলে একবারে রাইটে চলে আসছে। তাহলে এটা পেজ অ্যালাইন, ঠিক আছে। আর এটা হলো মার্জিন অ্যালাইন। আচ্ছা, তো এখান থেকে আমরা আবার যদি এটা ক্লিক করি, তাহলে এটা হয়ে যাবে। আরেকটা দেখেন, অ্যালাইন অপশনে আসার পরে ভিউ গ্রিড লাইনস, এটাতে আমরা ক্লিক করব। এই যে দেখ, এটা অ্যালাইন করার জন্য অনেক বেশি মাঝে মধ্যে প্রয়োজন হয়। যেমন আমরা গ্রিড লাইন অনুযায়ী, ধরেন এই যে এখানে এই বাক্সের মধ্যে রাখলাম, তাহলে গ্রিড লাইন অনুযায়ী আমরা চাইলে সিরিয়াল করতে পারবো। ধরেন এই যে এটারে আমি এখানে রাখলাম, এবং সেম ভাবে এই পিকচারটা আমি এই সেম গ্রিডে রাখতে চাই। এই দেখেন, সেম গ্রিডে রাখতে চাইলে এই যে উপরে এ পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে এইটা এবং এইটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে না, একবারে বরাবর আছে না? তাহলে এই গ্রিড লাইনগুলো আমরা এই কারণে ব্যবহার করব। তো আমরা যাব ফরম্যাটে, দেন যাব অ্যালাইনে, এবার ভিউ গ্রিড লাইনটাকে ক্লিক করব, শেষ, চলে গেছে। তো এখন কিন্তু এই পিকচার এবং এই পিকচার একই ইয়েতে আছে। এখন আমি যদি বলি যে না, এটা অনুমান করে রাখলাম, তাহলে কি অনুমান করে রাখা হবে? সোজাটা কি করা হবে? অনুমান করে সোজা করা হবে। আচ্ছা, এই ফরম্যাটে গেলাম। তারপর ক্রপ অপশন তো দেখছি, তারপরে যে হাইট এবং উইথ কমানোর জন্য এই যে এইভাবে হাইট উইথ কমাই দিতে পারবো। এখান থেকে বাড়ানোর অপশন, কমানো, দুইটা একসাথে বাড়বে, হাইট এবং উইথ একসাথে কমবে, বাড়বে। তো এখন ধরেন এটাতে আমি কোনো ডিজাইন করি নাই, কোনো ডিজাইন করছি মানে বর্ডার দিছি বা কোনো কিছু করছি, কিন্তু এটাতে করছি। তো আমি এই যে এটার উপর আসলাম, আসার পরে এখানে জাস্ট একটা সিম্পলি ওয়ান ক্লিক করলাম, দেখেন একটা ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেছে। বা এখানে একটা দিলাম, দেখেন ডিজাইন অ্যাপ্লাই হয়ে যেতেছে। অর্থাৎ এই যে এখানে পিকচার স্টাইলের ভিতরে পিকচার শেপ, পিকচার বর্ডার, পিকচার এফেক্ট, এই তিনটা দিয়ে রেডি করা আছে, কিছু টেমপ্লেট রেডি করা আছে, আমরা ক্লিক করলাম, ব্যবহার করতে পারবো। যেমন এটাতে আমরা ক্লিক করলাম, ব্যবহার করতে পারবো। বুঝে আসছে? আচ্ছা, তো আপনাকে আমি সেম মানে আলাদাভাবে দেখাইছি, আবার এখানে যে ডিজাইনগুলো দেওয়াও আছে সেগুলাই দেখালাম। এখন এগুলা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না, আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আচ্ছা, ঠিক আছে।